এত দিন পর যখন বাসাটাকে এত সুন্দর আর পরিপাটিভাবে গোছানো দেখেছে, তখন আমার হাজবেন্ড বলে বসে যে সংসার সুন্দর হয় রমণীর গুণ। তার এই কথাটা শুনে আমার এতটাই ভালো লেগেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। জাপানে স্নো পড়েছিল আরো 2 দিন আগে, কিন্তু এখনো বরফগুলো আমার বাসার সামনে থেকে গলেনি। এগুলোকে আমি গরম পানি দিয়ে গলিয়ে ফেলছিলাম, কারণ আমি সকালবেলা পিচ্ছিল খেয়ে পড়ে যেতে নিয়েছি। বাহিরের ওয়েদার এতটাই ঠান্ডা, এই ঠান্ডার কারণে আসলে বরফগুলো একদমই গলছিল না। জাপানে এসে আমি নতুন একটা শ্যাম্পু ইউজ করছি। এটা হচ্ছে কোরিয়ান একটা শ্যাম্পু, আমার কাছে বেশ ভালো লেগেছে। সাথে হচ্ছে এই বডি ওয়াশটা নিয়েছি। এবার ভেবেছি নতুন নতুন কিছু প্রোডাক্ট ট্রাই করব। আমার আসলে অনেক প্রোডাক্টই ট্রাই করা হয়নি। আমি জাপানিজ প্রোডাক্ট তেমন একটা ট্রাই করি না, আমার কোরিয়ান জিনিসই ভালো লাগে। আমি শুধু জাপানিজ ফিনো হেয়ার মাস্কটা ট্রাই করি, এটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা দেখলাম নতুন একটা ভার্সন বের হয়েছে, এটা ইউজ করে আমার এত বেশি ভালো লেগেছে। আর এটার স্মেলটাও অনেক বেশি সুন্দর। পরার জন্য এই জুতাটা নিয়েছিলাম, একদম বিড়ালের পশমের ছিল। এটা পরলে এত ওয়ার্ম ফিল হয়। কিতে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দুটো তাওয়াল পেয়ে গিয়েছিলাম, কোয়ালিটি অনেক ভালো ছিল, তাই নিয়ে নিয়েছি। এরপর বেড গুছাতে চলে আসি। সীমান্ত পুরো বাড়ির অবস্থা এতটাই খারাপ করে রেখেছে, আমার দেখে একদম কান্নাই চলে আসছিল। ও কোনো কিছুই আসলে গুছাতে পারেনি। জবে গিয়েছে, জব থেকে এসে কোনো মতন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। কম্বলগুলো বিছানা থেকে সে কখনোই উঠায়নি, এভাবেই রেখে দিয়েছে। যাই হোক, বাসাটাকে এখন সুন্দর করে গুছাতে হবে। আমি সব কম্বলগুলো ভাঁজ করে আমার আলমারির নিচে রেখে দিচ্ছি। আমি আসলে সবসময় এখানেই রাখি, এখানে জায়গা আছে। বিছানা চাদর সবকিছুই উঠিয়ে ফেলছি, সবকিছু এত ময়লা হয়ে আছে। বিছানার উপরে এত এত ধুলো জমে আছে, আমি দেখে অবাক হয়ে গিয়েছি যে এত ময়লা কোথা থেকে আসলো। আর জাপানের ধুলা না হচ্ছে তুলোর মতন, বাংলাদেশে যেমন হচ্ছে বালির মতন থাকে, কিন্তু জাপানের ধুলা হচ্ছে তুলোর মতো। ভাবলাম এতদিন পর বিছানাটা গুছাচ্ছি, তাহলে একটা নতুন চাদর বেছানোই যাক। আমি এই চাদরটা বিছাচ্ছি, এটা আমি আর্টস অফ প্রিয়া থেকে নিয়েছি। চাদরটা ওপেন করার পর আমি একদম অবাক হয়ে গিয়েছি যে চাদরটা এত বেশি বড় ছিল। আরো বড় বিছানায় হচ্ছে এটা বেছানো যাবে। চাদরের কোয়ালিটি আর ব্লকের যে কোয়ালিটিটা এতটাই ভালো যে বিছানাটাতে বেছানোর পরই এত সুন্দর লাগছিল। আমার ঘরের ফার্নিচার গুলো যেহেতু হোয়াইট কালারের মধ্যে, আমি একটু ডিপ কালার হচ্ছে বিছানা চাদর নিয়েছি, তাহলে ঘরটা দেখতে আরো বেশি কালারফুল লাগে। আমি স্টোরি দেওয়ার পর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে চাদরটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে। আপনারা আর্টস অফ প্রিয়াতে হচ্ছে নক করতে পারেন, আমার ভিডিওর ক্যাপশনে আমি পেজটা মেনশন করে রাখবো। এরপর আমার বেড সাইড টেবিলটা আমি ক্লিন করছিলাম। এখানে আসলে অনেক অনেক ময়লা ছিল, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। আজকে বেড সাইড টেবিলে যে ভাসটা আছে সেটাকেও ভেবেছি যে চেঞ্জ করব। আড়ং থেকে কিছু ফেক ফ্লাওয়ার কিনেছি, সেগুলোকে ভেবেছি যে আজকে এই ভাসের মধ্যে রাখবো। আমার কাছে এগুলো অনেক ইউনিক লেগেছে, তাই আমি এগুলো কিনে ফেলেছিলাম। তো এগুলোকে আমি লাগেজে করে নিয়ে এসেছি বিদেশ পর্যন্ত। মনে করেছিলাম যে নষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে, আর কোনো কিছুই হয়নি। আমি খুব সুন্দরভাবে এগুলো এনেছি। এই পিঙ্ক ভাসটা আমার বাসায় আগে থেকেই ছিল, এটার মধ্যেই সাজিয়েছি। এরপর এসেছি আমার ভ্যানিটিটাকে ক্লিন করার জন্য। পুরো ভ্যানিটির মধ্যে প্রত্যেকটা জায়গায় এত ধুলোবালি হয়েছিল। আজকে এই রুম ক্লিন করতে আমার সারাদিন লেগে গিয়েছে, অনেকটাই কষ্ট হয়েছে। সীমান্ত আলমারি সবকিছু উল্টাপাল্টা করে রেখেছিল। আমার ভ্যানিটির নিচে যে কার্পেটটা আছে এটা একদমই ভালো না, এটার মধ্যে আরো ময়লা আটকে থাকে। এটাকে জাস্ট আমি শলার ঝাড়ু দিয়ে ভালো মতন ক্লিন করে নিচ্ছি। এরপর ভ্যাকুম ক্লিনার দিয়ে আমি ভালো মতন ক্লিন করে নিব। রুমটাকে একদম আনাচে কোনাচে যত ময়লা ছিল আমি একদম ডিপ ক্লিন করে নিয়েছি। সীমান্ত বাসায় এসে যখন এত সুন্দর পরিষ্কার রুম দেখেছে এতদিন পর, এরপর সে একটা কথা বলে বসে যে সংসার সুন্দর হয় রমণীর গুণে। আমার কাছে তখন অনেক বেশি ভালো লেগেছে যে সে এত সুন্দর একটা প্রশংসা করেছে। আমার ছেলে যতই ঘর গোছাক না কেন, আমাদের মেয়েদের মতন কিন্তু এত সুন্দর পরিপাটি করে তারা কখনোই গোছাতে পারে না। আমার নিজেরও খুবই শান্তি লাগছিল যে ঘরটা দেখতে এখন কতটা ক্লিন আর কতটা সুন্দর লাগছে। এরপর আমি একটু সুপাতে গিয়েছিলাম, এখানে যে আমি কিছু ফ্রুট নিব বাসার জন্য, কারণ সে এতদিন কোনো ফ্রুট কোনো কিছুই কিনেনি। আরো টুকিটাকি অনেক জিনিস কেনার ছিল, সেগুলো কিনেছি। বাংলাদেশে দেখলাম জাপানিজ এই পার্সিমন ফলটা এতটাই ফেমাস, আর জাপানে এটা অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আবার এই ফলটাকে খাকি ফলও বলা হয়। এই ফলটা আসলে জাপানের জাতীয় ফল, আমার খুব পছন্দের একটা ফল। গিয়েছিলাম বাসায় পেঁয়াজ আর তেল নেই, এই জন্য আমি তারপরে পেঁয়াজ কিনতে যেয়ে আমি একদম অবাক হয়ে গিয়েছি, সবকিছুর দাম এত বেশি বেড়েছে। এখানে 3টা পেঁয়াজের দাম 500 ইয়েন, যেটা বাংলাদেশি টাকায় 400 থেকে 450 টাকা। এগুলো তো আসলে আমাদের সব প্রয়োজনীয় জিনিস, এগুলো ছাড়া তো আসলে চলা একদম ইম্পসিবল। জাপানে এসে ভেবেছিলাম যে আমি একটু ডায়েট করা স্টার্ট করব, কিন্তু অনেক দিন পর আসলে কেক দেখে মনটা
ফ্রেন্ডটা বলছিল যে একটা কেক নিয়ে নি, তারপরে একটা কেক নিয়ে নিয়েছিলাম। কথা বাসায় কোনো ধরনের বাজার কোনো কিছুই ছিল না, তো তেলটাও নিয়ে নিয়েছি, তারপর বেগুন নিয়েছি, শসা নিয়েছি। জাপানে যেহেতু এখন উইন্টার, আর উইন্টারে হচ্ছে এই স্ট্রবেরি সিজন, এরপর একটা স্ট্রবেরি প্যাকেট নিয়ে নিয়েছি, আমার অনেক ফেভারিট একটা ফ্রুট। আমার বাসার সামনেই এই সুপারটা, তো এইখানেই আমি সবসময় বাজার করতে আসি টুকিটাকি যখন লাগে। একাই চলে এসেছিলাম, সীমান্ত আমাকে কার্ড দিয়ে গিয়েছিল আর কার্ড দিয়ে আমি বিলটা পে করেছি। আমার উইন্টার অনেক ফেভারিট, বাট উইন্টারের মধ্যে যে একটা ঠান্ডা বাতাস হয়, এই বাতাসটা আসলে আমি একদমই সহ্য করতে পারি না, যেটা জাপানে অনেক বেশি। আমি সাইকেল নিয়ে এসেছিলাম, আর সাইকেলে ঝুড়িতে করে হচ্ছে সবকিছু নিয়ে এখন বাসায় চলে যাব। বাসায় এসে সবকিছু আমি ফ্রিজে স্টোর করছিলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো করবেন।